দোয়া শব্দটির অর্থ হলো ডাকা বা আহ্বান করা অথবা চাওয়া বা প্রার্থনা করা। মানুষ অপূর্ণাঙ্গ আর আল্লাহ হলেন পূর্ণ। যার সব দিক থেকে পূর্ণতা থাকে তার কোনো কিছু প্রার্থনা করা লাগে না। আর মানুষ যেহেতু অপূর্ণ, তাই তার নিজের প্রয়োজনে অন্যের দ্বারস্থ হতে হয়। আর সেই দ্বারস্থ যদি মানুষের নিকটে না হয়ে সরাসরি আল্লাহর কাছে হয়, তাহলে এটি সবচেয়ে উত্তম। এই যে আল্লাহর কাছে চাওয়ার যে ব্যবস্থাপনা, এটাকে বলা হয় দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে মানুষ সৃষ্টির লক্ষ্য আল্লাহর ইবাদত করা। ইবাদতের প্রয়োজনে আমরা খাবার খাই, গোসল করি, পরিপাটি থাকি, পরিবার জীবনযাপন করি, দুনিয়াবি উপার্জন করি। এটা হলো ইবাদতের প্রয়োজনীয় উপকরণ, মূল লক্ষ্য আল্লাহর ইবাদত। এখন প্রশ্ন হলো, ইবাদত কাকে বলে? ইবাদত করার আগে তো আপনাকে জানতে হবে ইবাদতের সংজ্ঞাটা কি। আল্লাহর ইবাদত করার আগে আপনাকে বুঝতে হবে ইবাদত কাকে বলে। ইবাদতের সংজ্ঞায় আমরা বিভিন্নভাবে দিতে পারি, কিন্তু একটা হাদিসে সরাসরি দোয়াকেই ইবাদত বলা হয়েছে। সুনানে আবু দাউদের নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুআ হুয়াল ইবাদাহ। দোয়া নিজেই একটা ইবাদত। যে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই ইবাদতের অপর নাম হলো দোয়া, মানে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রার্থনা করা। কিন্তু মানুষের মধ্যে দোয়ার প্রবণতা খুবই কম। মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে না। আবার কেউ যদি করে, কয়েকদিন করার পরে নিষ্ফল পেলে তারপরে সে পীরের দরগায়, বুজুর্গের দরগায় দৌড় মারে, সে হতাশ হয়ে যায়। এটা মানুষের প্রবণতা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআন মাজিদে দোয়া করতে আদেশ করেছেন। দোয়া করলে দোয়ার ফলাফল কি হবে তার বর্ণনা করেছেন। পূর্ববর্তী নবী এবং রাসূল বা নেককার ব্যক্তিবর্গ আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে ফলাফল কিভাবে পেয়েছেন তার বর্ণনা তিনি উল্লেখ করেছেন। আসুন আমরা কয়েকটা বর্ণনা এখান থেকে শুনি, তাহলে বুঝতে পারবো ইসলামী শরিয়াতে, মানে আল্লাহ কর্তৃক, কোরআন কর্তৃক দোয়ার গুরুত্ব কত বেশি। একটি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন সূরা আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতে। আয়াতটি বোঝার আগে ছোট্ট একটা ঘটনা বুঝতে হবে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন, মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন জাকারিয়া আলাইহিস সালাম। তিনি ছিলেন নবী। মারিয়াম আলাইহিস সালামের বাবা এবং মা, তারা সন্তান পাওয়ার আগে আল্লাহর কাছে মানত করেছিলেন যে সন্তান পাবেন বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিবেন। সন্তান জন্ম নেওয়ার পরে দেখলেন একজন মেয়ে সন্তান জন্ম নিছে। তখন মারিয়াম আলাইহিস সালামের মা বলছে, হায় আল্লাহ, আমি যদি কন্যা সন্তান জন্ম দিলাম, তো এই কন্যা সন্তান মসজিদের খেদমত করবে কিভাবে? ছেলে হলে করা যেত। তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে কিছু নারী পুরুষের মতো না, মানে পুরুষদের চাইতেও উত্তম। এই মারিয়াম আলাইহিস সালামকে তাদের মানত মোতাবেক বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদে আল্লাহর ইবাদত করা, নিয়মিত মসজিদে যাতায়াত করা, একটা পর্যায়ে তার জন্য মসজিদের সাইডে আলাদা একটা কক্ষই করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। এই মারিয়াম আলাইহিস সালাম এর খালু জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম এবং খতিব। তিনি একদিন মারিয়ামের কক্ষে গেলেন।
মারিয়ামের কক্ষে গিয়ে দেখলেন মারিয়ামের রুমের ভিতরে কিছু ফল আছে, এমন ফল যা বর্তমান পৃথিবীতে কোথাও নেই। বেমৌসুমী ফল, মানে কিছু ফল আছে শীতকালে থাকে গরমকালে থাকে না, আর কিছু ফল আছে গরমকালে থাকে শীতকালে থাকে না। তো ওনার কাছে এমন ফল যে ফল বর্তমানে তো কোথাও নাই। তখন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামকে জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, মারিয়াম এগুলো তোমার কাছে কোথা থেকে আসলো? এই ফল তো বর্তমানে কোথাও পাওয়া যায় না। তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, ওয়া মিন ইনদিল্লাহ, এটা আসছে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। কথাটা ভালো করে বুঝতে হবে, ঘটনা চমৎকার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জাকারিয়া আলাইহিস সালামের মনে একটা চক্কর লাগলো। কি চক্কর? মারিয়ামকে যদি আল্লাহ বেমৌসুমী ফল খাওয়াতে পারে, মানে বর্তমানে যে ফল হয় না এই ফল খাওয়াইতে পারে, তা যে লোকটা নিঃসন্তান আল্লাহ তাকে সন্তানও দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান হয়নি, প্রায় বার্ধক্য বয়স। তখন তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করছেন, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তিনি বললেন, হে আমার রব, আপনি আমার বংশে একজন সন্তান দান করুন, নেককার সন্তান। এই দোয়াটা এখন করার কারণ কি? ফল দেখে বুঝতে পারছেন যে আল্লাহ মারিয়ামকে বেমৌসুমী ফল খাওয়াতে পারে, ওই আল্লাহ আমাকে বার্ধক্য বয়সেও নিঃসন্তান থাকা অবস্থায়ও সন্তান দিতে পারে। তখন তিনি সাথে সাথে কার কাছে সন্তান চাইছেন? আল্লাহর কাছে। এখান থেকে একটা শিক্ষা, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী। 40 বছরের আগে কেউ নবী হয় না, তাহলে 40 বছর হয়ে গেছে, সন্তান নাই। নবী হওয়ার পরেও তিনি বার্ধক্য বয়স অবস্থায় চলছে, দ্বীনের দাওয়াত দিচ্ছেন, একজন আল্লাহর নবী, কিন্তু সন্তান হয় না। একটা দিনের জন্য কোনো মাজারে, কবরে, ব্যক্তির কাছে, বুজুর্গের কাছে, স্থানীয় কারো কাছে চাই নেই, জানে সন্তান আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এর আগে কি চায় নাই? চাইছে, কিন্তু এখন এমন একটা প্রেক্ষাপট আল্লাহর কাছে সামনে নিয়ে চাইছে, আল্লাহ ফিরিয়ে দিতে পারে নাই। কেন? আল্লাহ তুমি দিতে পারো প্রমাণ, মারিয়ামকে কিভাবে তুমি এই ফলটা খাওয়াইতে পারলা, তাহলে তুমি আল্লাহ দিতে পারো, এই জন্য তোমার কাছে চাইলাম। ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তুমি দোয়া শ্রবণকারী, তুমি দোয়া কবুলকারী। এই দোয়া করার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন জাকারিয়ার কাছে, যাও, ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইয়াহইয়া, হে জাকারিয়া, সন্তান চাইছো না? এখনই নগদ সুসংবাদ, তোমাকে একটা সন্তান দিব, তার নাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আমি ঘটনা বলার কারণ কি? ঘটনা বলার কারণ, দোয়া যে আল্লাহর কাছে করলে দোয়া কবুল হয়, এবং দোয়া করার সত্যিকার স্থান হলো আল্লাহর নিকটে, এটাই তার প্রমাণ। দোয়ার গুরুত্ব বোঝানোর জন্য ঘটনা উল্লেখ করেছি। আসুন আর একটা ঘটনা দেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে তাকে বলেছেন মুসলিম জাতির জন্য একজন আদর্শ, আইকন, আইডল, অনুসরণীয় ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে আছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তিনি অনেক দিক থেকে আমাদের জন্য আদর্শ। একটা আদর্শ এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন একজন নবী এবং রাসূল। তার প্রায় 80 বছর পার হয়ে যায়, সন্তান হয় না। 80 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। অবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই দোয়াটা সূরা সাফফাতের 99 থেকে 100 নম্বর আয়াতগুলো দেখেন, পাবেন ওখানে। আল্লাহ কি বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আমার রব আপনি আমাকে একটি নেককার সন্তান দান করুন। নেককার সন্তান। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি, আমরা যারা নিঃসন্তান, আল্লাহর কাছে শুধু সন্তান চাইব না, সন্তানের আগে একটা শব্দ যুক্ত করে দেব, সৎ সন্তান, নেক সন্তান, সৎকর্মশীল সন্তান।
কারণ আপনার সন্তান কিন্তু সে মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর এবং পিতামাতার উপর জুলুমকারী, পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী, এই সন্তান থাকার চাইতে না থাকা ভালো। এই জন্য আল্লাহ শিখাই দিছেন, সন্তান শুধু চাইবা না, কি চাইবা? নেক সন্তান। কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইছেন। পরে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এরপরে আরো সন্তান তার হয়েছে। সন্তান পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতিক্রিয়া কি? সূরা ইব্রাহিমের 38 থেকে 40 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা ওই আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইলকে দিয়েছেন, ইসহাককে দিয়েছেন। তাহলে বুড়া বয়সে, শব্দটা একদম স্পষ্ট, কিবার মানে বৃদ্ধ বয়সে, যেই বয়সে মানুষের সন্তান হওয়ার কথা না, ওই বয়সে সন্তান দিয়েছেন কে? আল্লাহ। ওই আল্লাহ দিয়েছেন প্রথমে ইসমাইল, তারপরে ইসহাককে। এরপরে তিনি বলছেন, ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব হলেন আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ দোয়া শোনেন এবং দোয়া কবুল করেন। কথা প্রসঙ্গে বলে নেই, আল্লাহ তাআলার কাছে তিনি চেয়েছিলেন সন্তান, নেক সন্তান। আল্লাহ তাকে নেক সন্তান দিয়েছেন। ইসমাইল তিনি নবী এবং রাসূল, ইসহাক তিনি নবী এবং রাসূল। আর ইব্রাহিম এবং এর দুই সন্তান যে ইসমাইল আর ইসহাক, এই দুইজনের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে মানুষ ছড়ায় ছিটিয়ে দিয়েছেন। আমাদের নবীর আদি পিতা হলেন ইসমাইল, তিনি ইসমাইলের বংশে জন্ম নিয়েছেন। আর মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আদি পিতা হলেন ইসহাক, তিনি নিয়েছেন কোথায় জন্ম? ইসহাক আলাইহিস সালামের বংশে। তাহলে যত নবী এবং রাসূল আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পরে, সব তার নিজের বংশে। এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়ে দোয়া চেয়েছিলেন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে দোয়া করলে দোয়া কবুল হয় এবং দোয়া আল্লাহর কাছে করতে হয়। দোয়া করার পরে আল্লাহ দোয়া কবুল করেছেন তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন। দোয়া যে ইবাদত, এগুলো তার দলিল।